আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, আবার নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। একটু জোরে কর না। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনান ওয়া মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন কর্মেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কেরাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবু লাহাবের স্ত্রী গড়ে গড়ে যেদিকে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে গেছে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেওয়ার, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেন, নবীজি, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে, একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি না, না এই তেলাওয়াত কোন পাগলের হইতে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা করে মুসলমান হয়ে গেছে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে
এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর ও কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে, ইজ্জত আর তাহে কই। অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বেরলে গা, বিপদটা তো আপনার উপর। আমার এমন লক্ষ্য করে দেখেন, উম্মে জামিল সে পাথর লেগে গেছে, রসুলকে মারবে, কেমন হাওয়া। আবু বকর সিদ্দিক বলেন অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাক আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায় মোহাম্মদ কৌ, তা তো বোঝা যায় দেখে না, দেখে না যেমন আমি কইলাম কি। উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাইয়ে গেছে গা, লুকাইয়ে গেছে, পাইলাম না, হ্যাঁ ভাগ্য ভালো। আর না আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়া, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী, আর ভেঙে ফেলবে। ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমন হইল? সব তোর ভেঙে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার পাইলাম না, তার ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, হিরো বুঝলাম না। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান। সে যখন চলে গেল, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, আপনি যখন কোরআন শরীফ পড়েন, তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনারে ঢাকা দেই। রাসূল বলেন, আবু বকর গোপন পর্দাটা কি জানো? ওয়াল্লাহু আ'লাম রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন, আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল, আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে, রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল, মনে আছে তো? রসুলের কোন একটার নাম উতবা, আরটার নাম উতাইবা। রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে, রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিয়েছে, কথা বুঝছেন? এখন সে এই দুইজনের কেন না কয়, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে
আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লাহ মানি না। আর একটু জোরে কর না, আল্লাহ টাল্লাহ যেমন বোঝা যায় সাটা, জোরে কোন ঠিক কি? কেমন অবজ্ঞা, অবজ্ঞা কেমন চিন্তা করেন, নিম কালাম কারে কর, জোরে কোন ঠিক না? গিয়া বলবি আল্লাহ টাল্লাহ মানি না, আর মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে আসতে হবে, আর না আমি মনে করব তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো। যেমন বাপ ইমুন ফুলা, এটা তো বলার দরকার ছিল, আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য, কোন ঠিক কিনা? আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব, আর আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব। অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়িঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রসুল ছাড়তে একটু জোরে কর না। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে, সোজা হইয়া দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যে মাত্র জিজ্ঞাসা করলেন, উনি জানতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। হ্যাঁ দাদা, আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, ওর মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি।